সোমবার এসএসসির 26,000 চাকরি বাতিল মামলার শুনানিতে সমাধান সূত্র অধরাই। বিতর্কিত নিয়োগ প্রক্রিয়া থেকে কিভাবে বাঁচানো যাবে যোগ্যদের সেই দিশা দেখাতে পারেনি কোনো পক্ষের আইনজীবী। শেষ দিনের শুনানিতেও কোনো সমাধান সূত্র না মেলায় রায়দান স্থগিত রাখল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। ঝুলেই রইল 26,000 শিক্ষকের ভবিষ্যৎ। এই অবস্থায় তারা কি ভাবছেন, খোঁজ নিল সিএন। মেনে নিল যে দুর্নীতি হয়েছে। রাজ্য সরকার বা এসএসসি গত হিয়ারিংয়েই তারা মেনে নিয়েছিল, প্রথমেই বলেছিল যে আমরা দুর্নীতি হয়েছে সেটা আমরা মেনে নিচ্ছি, কিন্তু সেগ্রিগেশন করতে হবে, কারণ বিপুল পরিমাণ সংখ্যা অনেক শিক্ষক শিক্ষিকা আছেন, নন টিচিং স্টাফ আছেন, তাদের জীবন জীবিকার ব্যাপার। তাই তারা এটা বলেছে যে যেভাবে সেগ্রিগেশন করা সম্ভব অ্যাজ পার সিবিআই যা তথ্য দিয়েছে সেভাবে এসএসসি দুর্নীতিটাকে মেনে নিয়ে সেগ্রিগেশন করতে প্রস্তুত। সিবিআই এর ডাটা আর এসএসসির ডাটা ম্যাচ করে গেছে। নাইসা এবং ডাটা স্ক্যানটেকের তথ্যের মিল আছে এবং এটাই আমরা প্রথম দিন থেকে বলেছি যে আমরা কোনো দুর্নীতির সঙ্গে যুক্ত নয়। সেটা সিবিআই যে সাবমিশন দিয়েছে তাতেও আরেকবার প্রমাণিত হলো এবং আমরা জানি এই রায়ের এই তথ্যের বেসিসে সেগ্রিগেশন হবে এবং আমরা সসম্মানে আমার বিদ্যালয়ে ফিরবো। 885-র মতো ওদের একটা গরমিল লক্ষ্য করা গেছে। এই 5,485-কে আলাদা করা যাবে কিভাবে? অলরেডি আলাদা হয়ে রয়েছে এই 5,485। এটা এদের নাম এবং এদের ডিটেলস হাইকোর্টে এবং সুপ্রিম কোর্টে তথ্য অলরেডি সাবমিটেড। তো অলরেডি ওই টোটাল সংখ্যা থেকে ওই সংখ্যাটা বাদ দিলে, ওই ক্যান্ডিডেটগুলো বাদ দিলেই সেগ্রিগেশন হয়ে যাবে। অলরেডি সেগ্রিগেশন করা আর নতুন করে প্রয়োজন হবে না। অঙ্কের বলা হয়েছিল অযোগ্য প্রার্থী 10,000-এর কাছাকাছি, এখন বলা হলো 5,485। কি মনে হয় এটা 10,000 তথ্যটা পুরোপুরি ভুল, এরকম কোনো এভিডেভিট এসএসসি দেয়নি। এটা আজকে বলা হচ্ছে বারবার। বিকাশবাবু কোথা থেকে পেয়েছেন আমরা জানি না। এক্স্যাক্ট একটা সংখ্যার কথা বলছেন, 5,000 সামথিং বলছেন আপনি। আপনার কাছে আপনার কাছে সংখ্যাটা আছে, এই সংখ্যাটা এলো কোত্থেকে? সেগ্রিগেশন হওয়ার পর এসছে, তাই না? আপনি টেন্টেডদের টেন্টেড বলছেন, আপনি নন টেন্টেডদের নন টেন্টেড বলছেন, কোথা থেকে? কারণ ওই সেগ্রিগেশনটা অলরেডি ডান এবং ওই যে লিস্ট আছে টেন্টেডদের লিস্ট, ওটা সবার কাছে আছে, সবার হাতে হাতে আছে, সবার স্কুলে টেন্টেডরা কিন্তু আছে। তো সুতরাং অলরেডি ডান, সেগ্রিগেশন ডান। এবার শুধু সেটাকে প্রতিষ্ঠা করতে হবে এবং যা সওয়াল জবাব হয়েছে সেখান থেকে আমরা এটুকু আশা করতেই পারি যে হ্যাঁ, এবার এটার উপরে একটা শিলমোহর হয়তো আগামী দিনে পড়বে এবং সেইটার জন্যই আমরা অপেক্ষায় আছি। সিবিআইয়ের ওপর আদালতের বিচার প্রক্রিয়ার উপর ভরসা রেখেছেন বঞ্চিত শিক্ষকরা। যোগ্য অযোগ্য তালিকা তৈরি যে সম্ভব তা নিয়েও আশাবাদী তারা। রায়দান তাদের পক্ষেই হবে, আশা বঞ্চিত শিক্ষকদের। একটা বিশ্বাস বা ভরসা আছে যে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি যোগ্যদের পক্ষে থাকবেন, সেগ্রিগেশনের পক্ষে থাকবেন। যেহেতু সিবিআই অলরেডি তার নথি তথ্য জমা দিয়েছে যে কারা যোগ্য কারা অযোগ্য, তারা অলরেডি তথ্যগুলি দিয়েছে এবং এসএসসি সেটাও দিয়েছে। আমরা চাইব যে প্রধান বিচারপতি তিনি নিরপেক্ষভাবে থেকে যোগ্যদের পক্ষে থাকবেন। চাল কাঁকড়, যেটাকে আমাদের কথা ছিল যে চাল কাঁকড় আলাদা করতে হবে, যোগ্য অযোগ্য আলাদা করতে হবে, তিনি সেটা করে ন্যায় বিচারের প্রতি সকলের আবার পুনরায় আস্থা ফিরিয়ে আনবেন। কি রায় হবে সেটা তো সিবিআইয়ের উপর ডিপেন্ড করছে। তো আমার মনে হচ্ছে যোগ্যদের পক্ষে রায় যাবে, কারণ সিবিআই যথেষ্ট তথ্য দিয়েছেন, এসএসসিও একটা তথ্য সাবমিট করেছেন। আমরা আশাবাদী, তাতে আমরা খুবই আশাবাদী যে আমাদের পক্ষেই, অর্থাৎ যোগ্যদের পক্ষে রায়টা হবে। রাজ্যর এসএসসি তারা মেনে নিয়েছে সিবিআই রিপোর্টটা। সিবিআই তারা দৃঢ়ভাবে তাদের রিপোর্টটা সাবমিট করেছে, সেখানে দৃঢ়ভাবে তাদের বক্তব্য রেখেছে সুপ্রিম কোর্টে। আমাদের ধারণা ঈশ্বর এবং সংবিধানের প্রতি বিশ্বাস এবং আস্থা আছে। সব মিলিয়ে সোমবার 26,000 চাকরির ভবিষ্যৎ ঝুলে থাকলেও যোগ্যদের পক্ষেই রায় থাকবে বলে আশাবাদী বঞ্চিত শিক্ষকরা। নজর থাকছে মামলার রায়দানের দিকে। ক্যামেরায় লিসেন লোধের সঙ্গে অভিরূপা হাজরা ও ইন্দ্রাণী দাশগুপ্তের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।